ওয়েলকাম এগেন টু দিস চ্যানেল। আজকের ভিডিওতে কিভাবে তোমরা অ্যান্ড্রয়েড ফোনটাকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারো সেটা দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর জেনে নাও কিভাবে এটা করতে হবে। অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর ওপেন করে টাইপ করো ড্রয়েড ক্যাম ওয়্যারলেস ওয়েবক্যাম। এবার এটা ইনস্টল করো। ইনস্টল কমপ্লিট হলে অ্যাপটা ওপেন করো। এরপর নেক্সটে ক্লিক করো। গট ইটে ক্লিক করো। পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও পারমিশন এটা অ্যালাউ করো। একইভাবে রেকর্ড অডিওটাও অ্যালাউ করো। ফোনের ইনস্টলেশন এবং কনফিগারেশন কমপ্লিট। এখন কম্পিউটারে ড্রয়েড ক্যামের ক্লায়েন্ট ইনস্টল করতে হবে। ব্রাউজার ওপেন করে গুগল সার্চ ওপেন করো। টাইপ করো ড্রয়েড ক্যাম ক্লায়েন্ট। দিয়ে সার্চ করো। প্রথমে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করো। এবার একদম উপরে ড্রয়েড ক্যাম ক্লায়েন্ট ভার্সন 6.3.2 এটাতে ক্লিক করো। ডাউনলোড শুরু হয়ে যাবে। এই ডাউনলোড লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর ডাউনলোড লোকেশনে গিয়ে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করো। ইনস্টল করার জন্য ফাইলটা ওপেন করো। এরপর নেক্সটে ক্লিক করো। লাইসেন্স এগ্রিমেন্টটাতে এগ্রিতে ক্লিক করো। ইনস্টল লোকেশনটা তোমরা চাইলে চেঞ্জ করতে পারো। নেক্সটে ক্লিক করো। ইনস্টলে ক্লিক করো। ফিনিশে ক্লিক করো। ফোন এবং কম্পিউটার দুটোতেই অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে গেছে। কানেক্ট করার জন্য প্রথমে ফোনে ড্রয়েড ক্যাম অ্যাপটা ওপেন করো। তারপর কম্পিউটারে অ্যাপ্লিকেশনটা ওপেন করো। প্রথমে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করো। এবার ডিভাইস আইপিতে ফোনে যে ওয়াইফাই আইপিটা শো করছে সেটা এন্টার করো। পোর্ট নাম্বারটা এন্টার করো। এরপর স্টার্টে ক্লিক করো। ওয়াইফাই দিয়ে কানেকশন কমপ্লিট। এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে ফোন এবং মেশিন দুটোরই ওয়াইফাই যেন একই নেটওয়ার্কের সাথে কানেক্ট থাকে। স্টপ করার জন্য কম্পিউটারে স্টপে ক্লিক করো। ডিসকানেক্ট হয়ে যাবে। কিন্তু যাদের কম্পিউটারে ওয়াইফাই নেই তারা কিভাবে কানেক্ট করবে, তাদের জন্য বাকি ভিডিওটা ফলো করো। ফোনের সেটিং ওপেন করো। অ্যাবাউট ফোনে ক্লিক করো। ভার্সনে ক্লিক করো। বিল্ড নাম্বারটায় 7বার ক্লিক করে ডেভেলপার মোড অন করো। এবার ওপেন করো অ্যাডিশনাল সেটিংস।
তারপর ক্লিক করো ডেভেলপার অপশন। ইউএসবি ডিবাগিংটা অন করে দাও। ওকেতে ক্লিক করো। এখন ফোনটাকে রিস্টার্ট করে নাও। এই অপশনগুলোর পজিশন এই ফোনের সঙ্গে তোমাদের নাও মিলতে পারে, কিন্তু প্রসিডিওরটা একই হবে। রিস্টার্ট হওয়ার পর প্রথমে ইউএসবি কেবল দিয়ে ফোনটাকে কম্পিউটারের সাথে কানেক্ট করে নাও। সিলেক্ট করো ট্রান্সফার ফাইলস। এরপর ফোনে ডয়েট ক্যাম অ্যাপটা ওপেন করো। কম্পিউটারে অ্যাপ্লিকেশনটা ওপেন করো। এবার উপরে সিলেক্ট করো সেকেন্ড অপশনটা, যেটা হলো কানেক্ট ভায়া ইউএসবি। এখানে রিফ্রেশে ক্লিক করো। ফোনের মডেলটা শো করছে। এবার পোর্ট নাম্বারটা দিয়ে স্টার্টে ক্লিক করো। ইউএসবি দিয়ে কানেকশন আমাদের কমপ্লিট। এখানে ফোনের স্ক্রিনে লক্ষ্য করো ইউএসবি কানেকশনের সিম্বল শো করছে। আগের মতোই স্টপ করার জন্য কম্পিউটারে অ্যাপ্লিকেশনটা স্টপে ক্লিক করো। যদি কেউ কম্পিউটারে ক্লায়েন্ট ভার্সন ইনস্টল না করে কানেক্ট করতে চায়, সেটাও সম্ভব। সেটার জন্য পরের স্টেপটা ফলো করতে হবে। আগেরগুলোর মতোই প্রথমে ফোনে ডয়েটক্যাম অ্যাপটা ওপেন করো। এবার কম্পিউটারে ব্রাউজার ওপেন করো। ফোনের অ্যাপটায় দেখো রয়েছে ব্রাউজার আইপি ক্যাম অ্যাক্সেস। এখানে যে ইউআরএলটা রয়েছে সেটা কম্পিউটারের ব্রাউজারে টাইপ করে এন্টার প্রেস করো। ব্রাউজার দিয়েও কানেকশন কমপ্লিট। ব্রাউজারে সেভ ফটো হিয়ারে ক্লিক করে স্ন্যাপও নেওয়া যাবে। আবার ব্রাউজারটা ক্লোজ করে দিলে কানেকশনও ক্লোজ হয়ে যাবে। এই তিনটে পদ্ধতির যে কোনো একটা ব্যবহার করে তোমরা তোমাদের ফোনটাকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারো। এই তিনটের মধ্যে কোন পদ্ধতিটা তোমরা ব্যবহার করতে চাইবে বা চাইছো সেটা কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো।